ঈদের দিন বলে কথা, নতুন মুভির সঙ্গে রিলিজ হয়েছে, তোমরা সবাই দেখছো, আশা করি অনেকে দেখেও নিয়েছো। আর যারা দেখোনি তো অবশ্যই দেখতে যাবে বলে হয়তো রেডি হচ্ছে। আর সবাইকে প্রথমে আমরা জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ঈদ ভালো করে কাটাও আর নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব মজা করো, আনন্দ করো, মুভি দেখো, তার উপরে আবার নাটক এসে তো সেটা বাড়ি ফিরে দেখো, একদম সমস্ত কিছু দেখো। আশা করি খুব ভালো কেটেছে সারাদিন। তোমরা হয়তো অনেকে জানোই যে বঙ্গতে আসছে আর 8টা এপিসোড আসবে একই সপ্তাহে, আই থিংক না একটা মাসে মানে 8টা আসবে। তো আরো কি কি ডিটেইলস তোমরা আমাদের থেকে বেটার বলতে পারবে। তো কেমন কি মুভি দেখলে, কেমন লাগলো, কেমন ঈদ কাটালে সারাদিন, কেমন মজা করলে, সেগুলো সবকিছু কিন্তু কমেন্ট করো। খাওয়া দাওয়া হলো, কোথায় ঘুরতে গেলে, সবকিছু কিন্তু কমেন্ট করে আমাদের জানিও। আর আমাদের ডিটেইলস জানতে হলে আমাদের ব্লগ চ্যানেল, মানে হচ্ছে আমাদের ফেসবুক ব্লগ চ্যানেল রাজীব রিয়া ব্লগ, এই চ্যানেলে নজর দিতে হবে। কারণ আমরাও কিন্তু ঈদের মানে দাওয়াতে গেছিলাম, মানে সেখানে মজা করেছি। তো সেগুলো কিন্তু ভিডিও আসবে, তো অবশ্যই আসবে, তো দেখো। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা একটুখানি ডিটেইলসে বলে দিচ্ছি। ভিডিওটা হচ্ছে লিচুর বাগানের গল্প শুনলেন রায়ান রাফি, মানে মুদ্রা কথা হচ্ছে রায়ান রাফির ইন্টারভিউ, মানে লিচুর বাগান নিয়ে হয়তো কিছু একটা বলবে, হয়তো মানে ওই গানটা নিয়ে, মানে মুভির কিছু ক্লিপ, মানে মুভির ডিটেইলস আমরা কিছু একটা জানতে পারবো। তো দেখা যাক মুভি নিয়ে কি বলে রায়ান রাফি। লিচুর বাগান এই গানটার আইডিয়া কোথা থেকে এসেছিল সেটাও হতে পারে। তো তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই, আর অরিজিনাল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো। আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনি কিভাবে ট্যাকেল দেবেন। আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই, এক একটা দেশ এলাকায় যাই, এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি। আমরা যখন রাজশাহীতে গেলাম, মানে আমরা মানুষকে কোনোভাবে কাভার দিতে পারছি না। আমাদের এমনও ছিল এক একটা দিন ৬৬ থেকে ৭০-৮০ জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে। তো আপনারা আবার নিজেরাই বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে, কিন্তু আবার বলবেন বাংলাদেশ শুট করা ডিফিকাল্ট এত বড় স্টারকে নিয়ে। ঝামেলা যেটা হয়, অন্যান্য দেশে ফিল্ম সিটি থাকে, আপনারা যে সিনেমাগুলো আমরা দেখি স্টারের, তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করার নেই, আমাদের কিছু করার নেই। আমাদের ছোট্ট একটা এফডিসি আছে, ওখানে আমরা যতটুকু পারি করি। বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায়। এবং আমি ওই যে বললাম শুরুতেই, আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা, কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা, এবং আপনারাও বলতে পারবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে। বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা। তো সবাইকে সাকিব ভাইকে থ্যাংক ইউ। বাংলাদেশের বাইরে শুট হয়েছে, বাংলাদেশে শুট হয়েছে, বাংলাদেশে শুট হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি, কি শুনছো তুমি? এটা রিস্ক হয়ে যায় কিন্তু আমি করব। আচ্ছা সাকিব ভাইকে ধন্যবাদ, উনি যদি এগ্রি না করতো এটা হতো না। এবং আমার প্রোডাকশন টিম, আমার প্রোডিউসার, আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশি আর্টিস্টরা থাকবে। এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বুঝতে পারি। এই জন্য আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন। এবং আমি লিচুর বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই, কারণ অনেক আমরা অনুষ্ঠানটা বড় করতে চাই না। যদি এই প্রশ্নটা আসে নাই, প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই। দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার ক্যারিয়ারের যদি গ্রাফ দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোরামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয়, একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি। আমি একটা ফুটবলের ছবি বানিয়েছি। আমি যখন পরাণ বানালাম, প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুজ, মানে পরাণ অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপরে সুরঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং। আপনারা সবাই ধারণা করে নিয়েছেন এটা আইটেম সং। প্রথম কথা, এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু এমন একটা জায়গা যাবে, এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করি। মানুষের কষ্ট কেন দুষ্ট কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে, বাট আমি তোকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান
যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশে শ্যুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে। এখন দেখেন, আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শ্যুট করতাম, ভিজুয়ালি ভালো লাগতো না। আমরা এটাকে সুন্দরভাবে শ্যুট করার চেষ্টা করেছি, যেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন, দেশের বাইরের প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে, দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। তো যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই, এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি যে একটা গানে, সিনেমার মধ্যে এমন গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে, রেকর্ড সব ভেঙে দিছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই, তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শ্যুটটা করি, এভাবে শ্যুট পসিবল হয় না। আচ্ছা, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশে শুট করতে গিয়ে, বাট একটা বাংলাদেশে শুট করেছে। হ্যাঁ, অবভিয়াসলি নিজের দেশে কেন করবে না, নিজের দেশে করলে, যেমন আমাদের দেশের মুভিগুলো আমাদের দেশে যখন হয়, সিটিতে হয় একদম, তো সেটা আলাদা একটা। টলিউডের হচ্ছে টলিপাড়াতে অনেক ফিল্ম সিটি আছে, যেখানে সিরিয়াল গুলো শুট হয়, মুভিগুলো শুট হয়, অনেক মুভি তো বাইরে শুট হয়। কিন্তু তাছাড়াও আমাদের বলিউডের কথা তো কিছু বলারই নেই, বলিউডে বহুত বড় বড় ফিল্ম সিটি রয়েছে, তো সেখানে সেই নিয়ে গল্প যাচ্ছি না। মানে ওখানে ফিল্ম সিটি দেখলে তুমি বুঝতে পারবে না রিয়েল না, একদম রিয়েল না। আচ্ছা আচ্ছা বড় বড় মুভি সেখানে শুট হয়ে গেছে, আর সেই জায়গাগুলো এখনো রয়েছে, সেটআপ গুলো। তো যখন আমরা মাঝে মাঝে এখন ব্লগে দেখি, তো মানে ভাবি যে এখানে একটা মুভি শুট হচ্ছে, মানে এটা রিয়েল, তো অবভিয়াসলি। বাট হ্যাঁ, সেই ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো বাংলাদেশে নেই, তো তাতে বাট যেভাবে ইন্ডাস্ট্রি যেভাবে এগোচ্ছে, আশা করা যায় খুব শিগগিরই হয়তো এই লাইনে অনেকে কাজ করার জন্য ইন্টারেস্ট দেখাবে। ভালো, কারণ শুধু আর্টিস্ট বলে না, আর্টিস্ট ছাড়াও আর্টিস্টের বাইরেও অনেক, দেখো সেখানকার অনেক মানুষ আছে মানে যারা কাজ করে, মানে ব্যাপারটা একটা মুভি হতে গেলে, একটা মুভি কেন যে কোনো জিনিস হতে গেলে পেছনে অনেক লোক থাকে যাদেরকে দেখা যায় না, হয়তো তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের কিন্তু মেন ভূমিকা, তো তারাও কাজ পাচ্ছে, তো ভালো জিনিস। আর এই লিচুর বাগানের গানটা আমি জানি না কার কেমন লেগেছে, বাট আমাদের ভালো লেগেছে, ইউনিক ফোক সং, মানে রোমান্টিক ফোক, তারপর হচ্ছে এখনকার মডার্ন, মানে সমস্ত কিছু একটা মিক্স আপ ছিল, তো আমাদের দারুণ লেগেছে, তো আমাদের খুব ভালো লেগেছে। সত্যি কথা জানি না, তোমরা হয়তো অনেকে রিভিউ দেখোনি এখনো আমাদের, যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।